টিএমসির মধ্যে কিছু দালাল আছে, তারা কখনো চায় না মুসলিম ঘরের একটা ছেলে দেশ ও দেশবাসীর হয়ে কাজ করুক। আইএসএফ মানুষের জন্য কাজ করছে, কিন্তু নেতৃত্বের মূলে যে চেয়ারম্যান আছে সেটা মুসলিম পরিবারের সন্তান। তার কথা, তার কাজ সংবিধানের বাইরে না, সংবিধানের মধ্যে। সর্বধর্ম, সর্বশ্রেণী, সর্বপার্টির লোক তাকে সুনাম করছে। এই যে জিনিসটা আজকে উঠে আসছে, এই জায়গায় দলে দলে মানুষ এখন বাঁচার জন্য কোন দিকে যাবে? একমাত্র লড়াকু নেতা 294টার মধ্যে 293টার বিরুদ্ধে লড়েছিল, তার পক্ষে তো মানুষ যাবে। তার মধ্যে যেন না যায়, তাই এই দলটাকে বদলাম লাগিয়ে দেওয়া, বিজেপির সাথে আছে। এই বদলাম লাগাবার জন্য টিএমসির মধ্যে একটা গ্রুপ ছিল যারা টিএমসির হাতে আক্রান্ত হয়েছিল, সেই গ্রুপটা এখন এই সুযোগে মাঠে নেমে পড়েছে, নেমে পতাকা নিয়ে হই হই করছে, করে কারো থেকে 30,000, কারো থেকে 20,000 এই লুটাও শুরু করেছে। কথা বুঝে আসছে, করে অপর দিক থেকে আইএসএফ কে নিশ্চিহ্ন করা, মিটিয়ে দেওয়া একটা প্ল্যান করছে। আর সেই বক্তব্যটাকে সমাজে ছড়াচ্ছে কারা? তথাকথিত টিএমসি দলে থাকা কিছু গাদ্দার মুনাফেক মুসলমানরা, যারা দেখবেন খুব শিগগিরই তারাই প্রকাশ্য বিজেপির সঙ্গে সেটিং হবে, প্রকাশ্য বিজেপির লাইনে যাবে। আজকে কি বলে, ওই দেশ থেকে শুরু করে বড় বড় যারা সবাই টিএমসি প্রথম সারির নেতা, তারা এখন সব প্রকাশ্য বিজেপির গুণ গাইছে, প্রকাশ্য বিজেপির হই হই বলছে। ওই তাহলে তো সমালোচনা হয়নি। 9টা এমন জেলা আছে যেখানে আইএসএফ একটা ক্যান্ডিডেট দেয়নি, প্রচারও করতে যায়নি, সেখানে টিএমসি শূন্য, সেখানে কংগ্রেস দিয়েছে, বাম দিয়েছে। কই একবারও তো কেউ বলছে না কংগ্রেস সিট কেটে বিজেপিকে সুবিধা করেছে, বাম কেটে বিজেপিকে সুবিধা করেছে। সবাই নিয়েছে নওশাদকে দাও, নওশাদকে শেষ করো। আবার কি করে জিতে গেল? এত বড় ক্রিমিনাল গুন্ডাকে দিয়েও ভেবেছিলাম বিজেপি আর টিএমসি এক হয়ে, দেখলেন না বিজেপির ক্যান্ডিডেটের সঙ্গে গলায় গলা মিলাচ্ছে, হাসছে, মুচকে হাসছে। তাহলে দুজন মিলে সেটিং করে নওশাদকে হারাতে চেয়েছিল, তারপরেও পারেনি। 20,000 ভোট আরো বেশি পেয়ে জিতেছে। মাথা ওদের খারাপ, তাই বদনাম করার একটা পরিকল্পনা করছে। আমি তো আপনাদের ক্যামেরায় বলেছি, একটা কোন আইএসএফ এর কর্মী যদি বিজেপির মিটিং এ গিয়ে পতাকালি আইএসএফ এর দেখাতে পারেন, তাকে যদি দল সাসপেন্ড না করে, এই দলটাকে তারপর দিন বন্ধ, আমি তৈরি করেছি, বন্ধ করতে। কারো ঘাড়ের মাজাল নেই যে আমার কথাকে কেউ ওভারটেক করে যাবে। করুক, প্রমাণ দেখা। আমি একটা প্রমাণ পেয়েছি, বলে দিচ্ছি। হাওড়া জেলাতে একটা বিধানসভার অবজারভার ছিল, তাকে শুধু রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলে দেখেছি। বিজেপির যেখানে লোকজন ভিড় করেছে, কি ব্যাপার খবর পেলাম যে হ্যাঁ ঠিক, তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। ক্যানিং থেকে কয়েকটা খবর এসছে, সেটাকে সার্ভে চলছে, তাদের সবাইকে নোটিশ ধরিয়ে সাসপেন্ড করে দেওয়া রাখা হবে না। কেন? আমাদের লড়াই, আবার একবার বলছি, বিজেপির বিরুদ্ধে। যারাই সংবিধানের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা। আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মুসলিম, কোন মুসলমান যে সংবিধানের বিরুদ্ধে, তার বিরুদ্ধে লড়াই আমাদের। সংবিধান, দেশের নাগরিক সংবিধানকে মান্যতা যে দেবে না, রাজনীতি করার নামে সংবিধানকে যে শেষ করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই।